দাগে পা পড়তেছে কিন্তু। ওরে বাবা রে, কদম ভাই আইতাছে। আসুক, আমরা তাহলে যাই। কেন তোরা চলে গেলে আমি একলা একলা কি করব? কদম ভাইয়ে দেখলে কইব পড়াশোনা বাদ দিয়া ঘুইরা বেড়াইতেছো দুষ্টু মেয়েরা। ওরে বাবা, এই তো পড়ছে। এই শোন শোন শোন, কি হয়েছে তোমাকে? রাস্তার মধ্যে এরকম মূর্তির মতো খাড়া রয়েছে কেন? আমরা গেট বানাইছি, বিয়ার গেট। কার বিয়া? তোমার আর সুখীবুর। আচ্ছা তাই নাকি? খাড়াও, দেখাইতাছি মজা। এই ডেকেটা সুখী না? তুই আবার কইতে গাইলি? আকাশ থেকে। আমি আকাশ পড়ি। আকাশ থেকে? আকাশ পড়ি তা মাটিতে কেন? তোমার কাছে তুমি সুখী নামের একটা মেয়েরে ভালোবাসো? না। না? কেন কেন? কারণ মেয়েটা ভালো না, সারাদিন খালি টই টই করে ঘুরে বেড়ায়। তয় আমি তোরে ভালোবাসি। আমি আকাশ পড়ি। ওরে আমার আকাশ পড়ি, আয়না তোরে আদর করি। আতো কই গেছিলি? ওই মন্ডল সাহেবের ধান কাটতে গেছিলাম। বাহ তো বাহ, তোর কথা শুনে খুব ভালো লাগতেছে। কদম ভাই একটা কথা কই। আরে ক। আমি একদিন ময়লা কেদার মধ্যে ডুবে আছিলাম, তুমি আমার সেইখান থেকে টান দিয়ে তুলে আনছো। আচ্ছা যাই ভাই। এই আতু শোন, তুই কোনো চিন্তা করিস না, কয়েকদিনের মধ্যে আমরা তোর অন্য জাল কিনা দিব। আর আমরা সবাই মিলা যাতে এক লগে কাম করতে পারি তার জন্য আমরা চেষ্টা করতেছি। এই নে, এই মাছটা তোর মায়ের লেগে লইয়া যা। পচা বিলে আজ মাছ ধরছি, আল্লাহ দিলে মেলা মাছ হয়েছে। থাইক লাগবো না ভাই। হ্যাঁ নে তো। ডাক বাবু ভাই। কই যাই? সখিবু, সখিবু কি করতেছো? কিছু না, আমার চিঠি নাই। কই যাই? তোমার কোনো চিঠি নাই, কদম ভাইয়ের একটা চিঠি আছে। আমারে দাও। যার চিঠি তাই দিতে হয়। আমারে দিলে ক্ষতি নাই, ওর আমার তফাৎ নাই। তার ঘরে যাইতাছি ভাই। কই যাই? আহা যাইতে হইব না, কদম ভাই এখানে আইব, আমারে চিঠিটা দাও, আমি তারে দিয়ে দেব। কি হইছে? কই যাই তোমার চিঠি ভাই? দাও। না, আমারে দাও। আমার চিঠি আমারে দাও। আমারে দাও, আমি তারে দিব। প্রাণের বুবু, প্রাণের ভাই, আমি আমি এই মাঝখানে দাঁড়াই। আমি কই যাই? যাই যাই, সোজা যাই। হ্যাঁ সোজা যাই। সুখী, আমাকে জেলের সমিতির লোনটা হয়েছে, আর কোনো চিন্তা নাই। যাই লোক দুঃখ এবার দূর হইব।
ওয়ালাইকুম আসসালাম। কেমন চলছে তোমাদের কাজ? জি ভালো। কদম, তোমাকে নিয়ে আমরা গর্ব করি। জেলেদের জন্য যে সব কাজ করছো সত্যিই তা প্রশংসার দাবিদার। তুমি লেখাপড়া শিখেছো, জ্ঞান বুদ্ধিতে বলিয়ান হয়েছো, তাই শুধুমাত্র জেলেদের জন্য নয়, তোমাকে তোমাকে সবার জন্য কাজ করতে হবে। স্যার, আপনার কথা আমি ঠিক বুঝতে পারলাম না। তুমি আমার স্কুলে শিক্ষক হিসাবে যোগ দাও। তোমার মতো নিষ্ঠাবান ছেলেই আমার স্কুলে দরকার। কিন্তু স্যার, না মানে আমি। কদম, তোমার কিছু বলার থাকলে বলো। স্যার, আমি জেলের ছেলে। আমরা জেলেরা সবাই মিলা দেশের মাছ রক্ষা করার চেষ্টা করতেছি, যাতে খাল বিল আগের মতো মাছে মাছে ভইরা ওঠে। আর এটা করতে পারলেই আমাদের দেশের জেলেরা ভালোভাবে বাঁচতে পারবো। আমরা অনেক দূর আগায় গেছি স্যার, অহন তাগরে ফালাইয়া। ফেলে যাবে কেন? তুমি আগের মতোই তোমার কাজ চালিয়ে যাবে, শুধু আর একটি কাজ তার সাথে যুক্ত করবে। তুমি ছাত্রছাত্রীদেরকে এই ব্যাপারে সচেতন করে তুলতে পারো, তাহলে দেখবে গোড়া থেকে কাজটা শুরু হবে। ঠিক আছে স্যার, আমি আপনার কথায় রাজি আছি, তবে আমার আর কয়টা দিন সময় দিতে হবে। ঠিক আছে ঠিক আছে, তোমার যখন সময় হয় তখনই তুমি জয়েন করো, কোনো অসুবিধা নেই। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আহা করে কেহ বেহুশ হইল, কেহ বাবুবার মতো চাহিয়া রহিল, মাটিতে পড়িয়া কেহ গড়াগড়ি যায়, বেখুদা হইয়া কেহ করে হায় হায়। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আরে কত মাইছে, এসো বসো বসো বসো। তো চাচা কি করতেছি? শিবা, জি। পুঁথি শুনতেছি। কও, তোমরা কি মনে করি? ইয়ে চাচা, আপনার পাগার গোলান এই বছর আবার আইকা দেওয়ার লেগা কথা কইতে আইছে। কদম, পাগারের লাগিয়া তোমাকে কইতে হইব না। ওই দুইটা পাগার প্রত্যেক বছরই থাকবো, যখন যা করার দরকার তোমরা করবা। কিন্তু চাচা, এবার আমরা আপনার দুইটা পাগার আরো বেশি কিনা নিব। 4টে পাগার? এত পাগার দিয়ে কি করবা? চাচা, আমরা যত বেশি পাগার রাখুম তত বেশি মা মাছ পামু, আর নতুন পানি পাইলে পরে সেই মা মাছ হাজার হাজার ডিম পারবো, তখন খালি তত মাছ। ইয়ে চাচা, হ্যাঁ? এই টাকা পয়সার ব্যাপারটা এইটা তোমরা যা ভালো মনে করো তাই করো, ওইটা নিয়ে আমার কোনো চিন্তা নাই। ইয়ে চাচা, হ্যাঁ? আপনার সহযোগিতার কথা এই অঞ্চলের মানুষ চিরদিন মনে রাখবে। সীমা, জি চাচা। শোনো, মাছ রক্ষার দায়িত্ব খালি তোমাগো না, তোমার আমার আমাগো সকলের। আরে মাছ রক্ষা হইলে তো আমারও লাভ, সহজে কম পয়সা কিনে খেতে পারবো। আমরা তাহলে এখন যাই চাচা। আইসো। আপনি প্রতি শুনেন। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই, আস্তে কর। আহা করে কেহ বেহুশ হইল। ইউসুফ, নরেন, এইবার 6টা পাগার আছে, আর 6টা পাগারে মাছ ভর্তি, শোল, টাকি, শিং, মাগুর। আর এই মাছ নতুন পানি পাইলে ডিম পারবো, আর মাছে মাছে গোটা বিল ভইরা যাইব, ভইরা যাইব, পাগল হয়ে যাইতাছি। আর এইভাবে চলতে থাকলে দেশে মাছের অভাব হইব না। কিরে পাগলা, হইব? হইব না, হইব না, হইব না, হইব না। সমাজের মানুষ আস্তে আস্তে নিজেকে ভালো মন্দ বুঝতে পারতেছে, দেশের মাছের রক্ষা করার লাগে তারা সচেতন হইতেছে। মানুষ সচেতন হয়েছে, সচেতন হয়েছে বইলাই দিনে দিনে খালে বিলে মাছ বাড়তেছে। সমাজের মানুষ ইচ্ছা করলে কি না করতে পারে। দেখ তো পাগারে কতটুকু পানি আছে, মাইপা দেখ।
আরে ওঠা না, উড়া মা।